বিসমিল্লাহ বলুন। প্রত্যেক প্রাণীর ন্যায় জিন শয়তানরাও খাবার এবং শোবার স্থান খুঁজে। একজন নেতা শয়তানের আন্ডারে তারা দল বেঁধে প্রতিদিন তাদের শোবার স্থান ও খাবারের সন্ধানে বের হয়। কখনো কখনো তারা একই জায়গায় ঘুমের জায়গা ও খাবারের সন্ধান পেয়ে যায়, কখনো বা আবার ভিন্ন ভিন্ন জায়গায় ম্যানেজ করতে হয়। আপনি শুনে হয়তো অবাক হবেন, আমাদের অজান্তে এবং আমাদের ভুলের কারণে আমাদের ঘর এবং খাবারগুলোই জিন শয়তানদের খাবার ও শয়নের জায়গায় পরিণত হচ্ছে। ভাত ছিটালে কাক, হাড্ডি দিলে কুকুর আর মাছের কাঁটা দিলে বিড়ালকে যেমন শতবুদ্ধি করেও আপনার ঘর থেকে দূরে রাখতে পারবেন না, তেমনিভাবে আহার নিদ্রার ব্যবস্থা করে দিয়ে হাজারো পদ্ধতিতে ঘর বন্ধক দিয়েও জিন শয়তানকেও আপনার ঘর থেকে দূরে রাখতে পারবেন না। তারা কোনো না কোনোভাবে আপনার ঘরে প্রবেশ করবেই করবে। এবার আসুন হাদিসের ভাষায় জানি আমরা কিভাবে নিজেদের ঘরে জিন শয়তানদের আহার নিদ্রার ব্যবস্থা করি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাজি আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যখন কোনো লোক ঘরে প্রবেশ করে এবং প্রবেশের সময় ও খানা খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে বিসমিল্লাহ বলে, শয়তান তখন তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, আজ এ ঘরে তোদের থাকারও জায়গা নেই, খাবারেরও ব্যবস্থা নেই। আর যখন কেহ ঘরে প্রবেশের সময় আল্লাহকে স্মরণ না করে, শয়তান তখন বলে, তোদের থাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। যদি খানা খাওয়ার সময়ও বিসমিল্লাহ না বলে, শয়তান তখন বলে, তোদের খাবারেরও ব্যবস্থা হয়ে গেল। সহিহ মুসলিম 2018। অতএব নিজ ঘরকে শয়তানের আশ্রয়স্থল বানাতে না চাইলে আসুন ঘরে প্রবেশের সময় ও খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ বলার সুন্নতকে আঁকড়ে ধরি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।